বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন করার জন্য আপনারা যে ফর্ম জমা করেছেন পঞ্চায়েত বা কৃষি দপ্তরে, তো ফিল্ড ভেরিফিকেশন করার একটা ডেট ছিল হয়তো 30শে জুলাই পর্যন্ত। তো আপনারা যদি জমা করেছেন, জমা করার পর আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম রইলো না রিমুভ করে দেওয়া হয়েছে না বাতিল করে দেওয়া হয়েছে, তো সেই জন্য আপনারা সরাসরি কিন্তু একটা পোর্টালের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার নাম আছে না নেই। এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা ফিল্ড ভেরিফিকেশন করেছেন, যাদের নাম থাকবে তারাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পাবেন। তো জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে জুলাইয়ের যে 30 তারিখ পর্যন্ত কিন্তু একটা ডেট কিন্তু ধরা হয়েছিল যে যারা কৃষক বন্ধু প্রকল্পে ফিল্ড ভেরিফিকেশন করার জন্য আপনারা ফর্ম জমা করবেন তারাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পাবেন। তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে যে আপনার নাম সেখানে আছে কি না। যদি আপনার সেখানে নাম থাকে অবশ্যই কিন্তু আপনার কৃষক প্রকল্পের টাকা কিন্তু পেতে চলেছেন। তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। কি করবেন, কৃষক বন্ধু যে ওয়েবসাইটে রয়েছে দেখুন কৃষক বন্ধু, এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর আপনারা এখানে সরাসরি যখন আপনারা দেখতে পাবেন এখানে অপশান কিন্তু পেয়ে যাবেন। এরপর এখানে আপনারা দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশানটা রয়েছে, তো এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে। এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। যখন এখানে টাচ চিহ্ন দেবেন আপনাদের সামনে সিলেক্ট অপশান রয়েছে। সিলেক্ট অপশানের কাছে এখানে দেখুন একটা অপশান রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে। তো আপনারা কি দিয়ে আপনারা চেক করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন না। আগে হয়তো মোবাইল নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারতেন, কিন্তু বর্তমানে এই মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে চান তাহলে কিন্তু কৃষক বন্ধু সে আপনার নাম রয়েছে কিনা সেটি কিন্তু আপনি জানতে পারবেন। নো ডাটা ফান্ড আসতে পারে। এবং কেবিআইডি নাম্বার দিয়ে চেক করতে পারবেন, ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন এবং আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন। এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু চেক করা যাচ্ছে না। তো আপনি দেখবেন এখানে সরাসরি কী করবেন, আমি আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু চেক করব। তো সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দেবো। দেওয়ার পর এখানে যে আইডি কার্ড নাম্বার যে অপশানটা রয়েছে, এই আইডি কার্ড নাম্বার অপশানের কাছে আপনারা কিন্তু সেই আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। এরপর এখানে যে আমি রবট নেই অপশান রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে সার্চ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। তো এখানে যখন সার্চ অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন সরাসরি কিন্তু আপনার নামটা শো করবে। যদি এখানে দেখেন যে নো ডাটা ফান্ড আসছে তাহলে জানবেন যে আপনার নামটা হয়তো বাতিল করে দেওয়া হয়েছে, হয়তো আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো চলুন আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কেবিআইডি নাম্বারটা শো করছে। এরপর আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনার লাস্টের সংখ্যা দেখতে পাবেন। এখানে ফার্মের নামটা দেখতে পাবেন, ডিস্ট্রিক্ট ব্লক দেখতে পাবেন, গ্রাম পঞ্চায়েত দেখতে পাবেন। কিন্তু আপনি যে টাকা পাবেন, যে ট্রানজ্যাকশান যে একটা যে সাকসেস অপশান থাকতো এই সাইডে, তো সেই অপশানগুলো কিন্তু আপাতত কিন্তু নেই। তো আপনারা কিন্তু এখানে শুধু কেবিআইডি এবং আধার কার্ড যে নাম্বার এই দিয়েই দুটি অপশান দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। যদি ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করতে চান বা ফোন নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে কিন্তু আপনার এই স্ট্যাটাসটা কিন্তু আপনার কিন্তু শো করবে না। বর্তমানে দেখা যাচ্ছে যে ফোন নাম্বার দিয়ে কিন্তু চেক করা যাচ্ছে না, শুধু আধার কার্ড নাম্বার এবং কেবি নাম্বার দিয়ে কিন্তু চেক করা যাচ্ছে। এরপর আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবেন। তো আপনারা দেখে নেবেন যে আপনার এই নামটা কিন্তু শো করছে কিনা। যদি দেখা যায় যে স্ট্যাটাসে আপনার কেবিআইডি নাম্বার, আধার নাম্বার এছাড়া আপনার নাম এইসবগুলো শো করছে তাহলে জানবেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম কিন্তু রয়েছে, বর্তমানে সেটি কিন্তু বাতিল করা হয়নি। অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন ফিল্ড ভেরিফিকেশন করার জন্য আপনারা যে ফর্ম জমা করেছেন ভেরিফাই করে দেওয়ার পর তারপর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, যেটা মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন। তো আপনার অবশ্যই বাড়িতে বসে ফোনের মাধ্যমে কিন্তু আপনারা চেক করতে পারবেন। যদি দেখেন যে আপনার নো ডাটা ফান্ড আসছে তাহলে জানবেন যে আপনার নামটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো এটি ছিল নতুন একটা আপডেট। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।